আসসালামু আলাইকুম ভাই, আমি নিউজ গাই। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ৩ টা পরিবর্তন হলে আমি খুব খুশি হতাম। আর এই ৩ টা পরিবর্তন কিন্তু যৌক্তিক। আপনার কাছে কেমন মনে হয় আমার এই কথাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমত মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানে যে ম্যাচটা হতে যাচ্ছে, মুশফিকুর রহিমকে অবশ্যই ড্রপ করতে হবে। আর এখানটায় সুযোগ দিতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে। এখানে প্রশ্ন আসতে পারে তাহলে উইকেট কিপার কে? উইকেট কিপিং কিন্তু এখানে জাকের আলীও করতে পারে। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ওরকম এক্সপেরিয়েন্স নেই, কিন্তু এখানে বাংলাদেশকে স্যাক্রিফাইস করতেই হবে, একটা চান্স নিতেই হবে। ইন্টারন্যাশনাল সার্কিটে না হোক, ন্যাশনাল ক্রিকেটে তো জাকের আলীর অভিজ্ঞতা আছে। যদি উনি ভালোভাবে পারফর্ম করতে পারে, আমাদের আগের ম্যাচে দেখা গেছে মাহমুদুল্লাহর যে অভাবটা, এটা কিন্তু আগের ম্যাচেই দেখা গেছে। তো মুশফিকের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ। এবং আমি খুব করে চাই বাংলাদেশের যে ক্যাপ্টেন, নামে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, নাজমুল হোসেন শান্তর জায়গায় আমি চাচ্ছি পারভেজ ইমনকে। পারভেজ ইমন কিন্তু বিপিএল এ দুর্দান্ত ব্যাটিং করেছে, আর পারভেজ ইমনের ব্যাটিং কিন্তু অনেক ভালো। নাজমুল হোসেন শান্তকে কেন ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হয়েছে এটা আমি আসলে আমার বোধগম্য না। এটা আগের ভিডিওতেও বলেছিলাম, যদি আপনার জানা থাকে, আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাজমুল হোসেন শান্তর জায়গায় আমার মনে হয় পারভেজ ইমনকে ইনক্লুড করলে আমরা ভালোর দিকেই থাকবো, ভালো কিছু হবে এরকম কিছু মনে হয়। কেননা নাজমুল হোসেন শান্ত এমন একটা ক্যাপ্টেন দেওয়ার কারণে তাকে একাদশ থেকে বাদ দেওয়া যাচ্ছে না। পারফর্ম তো একবারে জিরো। আর সেই সাথে মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমানের বদলে নাহিদ রানা একাদশে আসবে, এটা মোটামুটি নিশ্চিত। মুস্তাফিজ বাদ যাবে না, কে বাদ যাবে জানি না। নাহিদ রানা পাকিস্তানে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা খেলছে, এটা নিশ্চিত। কেননা এর আগে টেস্টে কিন্তু পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাঠেই এই রাওয়ালপিন্ডিতে কিন্তু নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছিল, 150 স্পিডে বল করেছিল। পাকিস্তানি সব ব্যাটারদের তাক লাগিয়ে দিয়েছিল এই নাহিদ রানা। তো নাহিদ রানাকে অবশ্যই বাংলাদেশ পাকিস্তানের এই পিচে ইউজ করবে, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে অস্বস্তির যে বিষয়ে নাজমুল হোসেন শান্ত একাদশে খেলা। বাংলাদেশ 10 উইকেট নিয়ে খেলতে নামছে, আর নিউজিল্যান্ড 11 উইকেট নিয়ে। সেই সাথে ওদের তো তারকা অনেক ক্রিকেটার আছেই। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান, এই তিনজনকে বাদ দিয়ে নাহিদ রানা, পারভেজ ইমন ও মাহমুদুল্লাহ রিয়াদ, এই তিনজনকে ইনক্লুড করলে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল আরও স্ট্রং হবে। নিউজিল্যান্ডের সাথে একটা ফাইট করা যাবে। এবং যদি টপ অর্ডার ভালো করতে পারে, সৌম্য, জানি না পারভেজ ইমন থাকবে কিনা, শান্ত, এরা যদি ভালো কিছু করতে পারে তাহলে আমার কাছে মনে হয় ফিনিশিংয়ে জাকের আলী, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা কিন্তু দুর্দান্ত ফিনিশিং দিতে পারবে। সেই সাথে বোলিংয়ে তাসকিন আহমেদ, নাহিদ রানার গতি, আমার কাছে মনে হয় কালকের ম্যাচটা আমাদেরই হবে, টাইগারদেরই হবে। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে।